আজকে ভিডিওটা প্রথমে একটা গল্প দিয়ে একটা শুরু করি। আমরা ছোটবেলায় অনেক একটা কচ্ছপ আর একটা খরগোশের গল্প শুনেছি। অনেকেই জানি আমরা যে কচ্ছপ আর একটা খরগোশ। একটা সময় ছিল যখন এই গল্পটা প্রচুর প্রচলন ছিল। ঠিক আছে? তো সেই গল্পটা কীরকম ছিল? গল্পটা এরকমই ছিল যে কচ্ছপ আর খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল। সেই দৌড় প্রতিযোগিতাতে কচ্ছপ কী করেছিল? কচ্ছপ কিন্তু মানে ফার্স্ট পজিশনে গেছিল। আর খরগোশ গেছিল কোথায়? খরগোশ কিন্তু ফার্স্ট পজিশনে যেতে পারিনি। খরগোশ হাফ রাস্তাতে গিয়ে কিন্তু থেমে গেছে। এখান থেকে একটা জিনিস আমরা যেটা শিক্ষা পাই বা শিক্ষা নিয়েছি সেটা হলো কি, খরগোশের মধ্যে কি বলুন তো, খরগোশের মধ্যে নিজের মধ্যে একটা ওভার কনফিডেন্স ছিল। ঠিক আছে, যে সে খুব দ্রুত যেতে পারে বা খুব তাড়াতাড়ি যেতে পারে। আর কচ্ছপের মধ্যে কি ছিল? কচ্ছপ জানতো যে আমি নিজের আমি ডিসিপ্লিনভাবে আস্তে 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 গিয়ে পৌঁছাবো। তো এই গল্পটা বলার একটাই মানে, এখানে আমরা আজকে কচ্ছপকে বলছি আমরা গোল্ড এবং খরগোশকে আমরা বলছি কি না সিলভার। তো ভিডিও থাম্বনেল নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ওখানে দেওয়া আছে যে মোটামুটি সিলভার কি 3 লাখ টাকা কি ছুতে পারবে 2026-এ। তো এই নিয়ে বিস্তারিত আজকে আমরা দেখবো ভিডিওতে। ঠিক আছে, গোল্ড ঠিক কি বলুন তো, গোল্ড ঠিক হচ্ছে এই কচ্ছপের মতো, তাই তো? গোল্ড ঠিক এই কচ্ছপের মতো ধীরে চলে, স্টেডি চলে, কিন্তু কি হয়, গোল্ড হঠাৎ কিন্তু ধাক্কা খায় না। আর সিলভার আজকের দিনে অনেকটা কি বলুন তো, আজকে সিলভার অনেকটা খরগোশের মতো খুব দ্রুত দৌড়াচ্ছে, খুব অল্প সময়ে আপনার 130% বেড়ে গেছে, মানে 130% রিটার্ন দিয়েছে। কিন্তু সমস্যা কোথায় আপনি জানেন? খরগোশটা জানতো না সে কখন থামবে আর কখন পড়ে যাবে। হ্যাঁ, খরগোশ জানতো না যে কখন থামতে হবে তাকে, সে থামার জানতো না। তো সিলভারের ক্ষেত্রেও আছে এই একই প্রশ্ন, এটা কি সত্যিই কি হেলদি দৌড়? সিলভার যেভাবে দৌড়াচ্ছে এটা কি সত্যিই কি হেলদি দৌড়, নাকি একটু পরে হঠাৎ ক্লান্ত হয়ে এসে পড়ে যাবে? ঠিক আছে, কারণ সিলভার মার্কেট ছোট, ম্যানুপুলেট সহজ। আর ইতিহাস বলছে একবার পড়লে 80% পড়তেও কিন্তু সময় লাগবে না। একবার পড়লে 80% পর্যন্ত পড়তেও কিন্তু সময় লাগে না। ঠিক আছে, তো আজকের টোটাল একদম পুরো সব কিছু ডেটা দিয়ে দেখাবো। ঠিক আছে, তো এই গল্প থেকে ইনভেস্টর হিসাবে আমাদের শিক্ষা কি হলো? এই যে খরগোশ আর কচ্ছপের যে গল্প, এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝলাম, মার্কেটে সবসময় ফাস্টেস্ট অ্যাসেট কিন্তু সেরা নয়। সবসময় যেটা ধীরে কিন্তু ধারাবাহিকভাবে বাড়ে সেটাই লং টার্মে আপনার কিন্তু ওয়েলথ বানায়। তো প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, তাই যদি আপনি সিলভারে ইনভেস্ট করেন তাহলে খরগোশের মতো ওয়াল ইন ওয়ান নয়, পোর্টফোলিওর একটা ছোট অংশ ডিসিপ্লিন সহ আর রিস্ক বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো চলুন তাহলে আমরা সমস্ত কিছু ডেটা দিয়ে আজকে একদম A to Z বুঝবো। ঠিক আছে, যে সিলভার কি আগামী দিনে 3 লাখ কি ছুঁতে পারে, নাকি 80% পর্যন্ত ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, তো সমস্ত কিছু আজকে আমরা এই ডেটা দিয়ে বুঝবো। তো আজকে আমাদের ভিডিও তাহলে টপিকটা কি, সিলভার কি 3 লাখ ছুঁতে পারে, নাকি বড় কারেকশনের ঝুঁকি আছে, সিলভার প্রাইস অ্যানালাইজ অ্যান্ড হিস্টোরিক্যাল রিস্ক কি আছে, সমস্ত কিছু আমরা আজকে দেখবো। আমরা একটা কথা বলবো এমন এক ধাতু নিয়ে যেটা গত 1 বছরে ইনভেস্টরদের কিন্তু চোখ কপালে তুলেছে। সেটা কি হলো? সেটা সিলভার। যেখানে গোল্ড 1 বছরে প্রায় 70% পর্যন্ত বেড়েছে, সেখানে সিলভার বেড়েছে 130%-এরও কিন্তু বেশি। 15ই ডিসেম্বর 2025 অনুযায়ী, এটা 15ই ডিসেম্বরের অ্যানালাইসিস আমি আপনাদেরকে বলছি, আমি যা ডেটাগুলো নিয়েছি এগুলো আমাদের তো অনেক আগে থেকে এগুলো অ্যানালাইজ করতে হয়। তো 15ই ডিসেম্বরের যে ডেটা অনুযায়ী আমরা দেখছি 1 কেজি সিলভারের দাম 2 লাখ কিন্তু ছাড়িয়ে গেছে। ঠিক আছে, 1 কেজি সিলভারের দাম 2 লাখ ছাড়িয়ে গেছে। এখন বড় প্রশ্ন, এটা কি সত্যিই স্ট্রং ফান্ডামেন্টালের কারণে, নাকি এর পিছনে আছে কোনো ম্যানিপুলেশন? সিলভার কি হঠাৎ ক্র্যাশ করতে পারে? তো আজকের এই ভিডিওতে আমরা ডেটা, ইতিহাস আর ভবিষ্যৎ প্রেডিকশন সবকিছু বিশ্লেষণ করব। ওকে, তো প্রথমে একটু দেখে নিই সিলভারের সাম্প্রতিক পারফরমেন্সটা একটু যদি দেখি। তো প্রথমে সংখ্যাগুলো দেখি। 2024-25-এ সিলভার কিন্তু বেড়েছে কত? 130%। আর গোল্ড সেখানে বেড়েছে কত? 70%। এবার হচ্ছে সিলভার দীর্ঘদিন ধরে গোল্ডের ছোট ভাই বলা হতো, এটা আমরা সবাই জানি যে সিলভার গোল্ডের ছোট ভাই। কিন্তু 2025-এ এসে সিলভার নিজেই কিন্তু স্পটলাইটে, 2025-এ এসে সিলভার নিজেই মানে একটা ভালো একটা স্পটলাইটে চলে এসেছে। এর কারণ কি? উত্তর লুকিয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডে এর উত্তরটা লুকিয়ে আছে। তো তারপর দেখি সিলভারের চাহিদা হঠাৎ এত বেড়েছে কেন? সিলভারের চাহিদা এত বাড়লো কেন? গোল্ড মূলত আমরা জুয়েলারি, ইনভেস্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ হিসাবে আমরা দেখি, কিন্তু সিলভার হলো ইন্ডাস্ট্রিয়াল মেটাল প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসেট। সিলভার ডিমান্ড একটু ব্রেকডাউন যদি দেখি, তো মানে
কোন ইন্ডাস্ট্রিতে কত পার্সেন্ট সিলভারের ডিমান্ড আছে সেটা যদি আমরা দেখি, তো সোলার ইন্ডাস্ট্রিতে 46% ডিমান্ড আছে সিলভারের। ইভি অ্যান্ড ব্যাটারি, ইভি সেক্টর, ব্যাটারি চালিত যেসব গাড়িগুলো হয়, তো এই ইভি অ্যান্ড ব্যাটারি সেক্টরে 8% ডিমান্ড আছে সিলভারের। এআই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সে আছে 12%, মেডিকেল অ্যান্ড ইকুইপমেন্টসে আছে 7%, জুয়েলারি প্লাস ইনভেস্টমেন্ট প্লাস আদারে আছে বাকি অংশগুলো। ঠিক আছে, তো এইখানেই সিলভার গোল্ডের থেকে কিন্তু আলাদা, এখানে সিলভার গোল্ডের থেকে কিন্তু আলাদা। তো প্রথমে আমরা যদি দেখি সিলভার ডিমান্ড ব্রেকডাউন যদি আমরা বিস্তারিত বিশ্লেষণ করি, এইখানে সিলভার গোল্ডের থেকে আলাদা কেন, এখন আসল পার্থক্যটা আমাদেরকে বোঝা দরকার। সিলভার কেন শুধু সেফ হ্যাভেন নয়, আর কেন গোল্ডের থেকে এর চরিত্র পুরো আলাদা। তো চলুন দেখি। আর আপনারা ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু যদি আপনাদের ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন আসেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কি করে হবে, আপনারা তো পরবর্তী ভিডিও দেখতে পারবেন না। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইবার আমরা দেখি সোলার ইন্ডাস্ট্রিতে প্রায় 46% আছে মানে ডিমান্ড আছে সিলভারে। তো সিলভারের সবচেয়ে বড় ডিমান্ড আসে কিন্তু সোলার পাওয়ার সেক্টর থেকে। ঠিক আছে, সোলার পাওয়ার সেক্টরে কিন্তু সিলভারের একটা ভালো অঙ্কের পার্সেন্টেজ ওখানে কিন্তু ডিমান্ড আছে। এর কারণটা কি, কারণ হচ্ছে সোলার প্যানেলের ভিতরে থাকে সিলভার পেস্ট। ঠিক আছে, এই পেস্ট ব্যবহার ফটোভোল্টাইক সেলের গ্রিড লাইনসে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য। সিলভার ছাড়া সোলার প্যানেল এখনো এফিসিয়েন্ট কিন্তু হয় না। গ্রোথ রিয়েলিটি 2020 প্রায় 7,500 টন সিলভার, 2025 সেখানে 15,000 টন সিলভার লাগছে এখন। ঠিক আছে, যেখানে 2020 লাগতো 7,500 টন সিলভার, সেখানে আজকে 2025 সেই ডিমান্ডটা এসে বেড়ে দাঁড়িয়েছে কত, 15,000। অর্থাৎ মাত্র 5 বছরে দ্বিগুণ ডিমান্ড বেড়েছে। ঠিক আছে, 5 বছরে দ্বিগুণ ডিমান্ড বেড়েছে। তো রিনিউয়েবল এনার্জি পুশ যত বাড়বে সিলভারের ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড তত নন নেগোসিয়েবল হবে। গোল্ডের ক্ষেত্রে কিন্তু এটা নেই। এবার দেখি ইভি অ্যান্ড ব্যাটারি সেক্টরে প্রায় 8% মতো মানে ডিমান্ড আছে ইভি অ্যান্ড ব্যাটারি সেক্টরে। তো ইলেকট্রিক ভেহিকেল মানেই শুধু কিন্তু ব্যাটারি নয়, এটা কিন্তু মাথা রাখবেন। এখানে ইলেকট্রনিক্সের সিলভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে যে একটি ইভিতে লাগে প্রায় 30 থেকে 35 গ্রাম সিলভার, মানে একটা যদি ব্যাটারি চালিত একটা গাড়ি যদি হয়, ইলেকট্রিক ভেহিকেল যদি হয়, তো সেই গাড়িতে মোটামুটি এভারেজ মানে 30 থেকে 35 গ্রাম কিন্তু সিলভার লাগে। ঠিক আছে, সিলভার ব্যবহার হয় পাওয়ার ইলেকট্রনিক্স, চার্জিং সিস্টেম, ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটেতে। ঠিক আছে, ইভি সেলস প্রজেকশন 2026 সালে ইভি সেলস বাড়বে প্রায় 39%। মানে বিশেষজ্ঞরা বলছেন যে ইভি সেক্টরে মোটামুটি ইভি সেলস বাড়বে প্রায় 39% বেড়ে যাবে 2026-এ। তো ইভি যত বাড়বে সিলভারের ডিমান্ড তত কি হবে, স্ট্রাকচারাল ভাবে বাড়বে। গোল্ডের ইভি বা ব্যাটারিতে কোনো উল্লেখযোগ্য কিন্তু ভূমিকা নেই। ঠিক আছে, এটা কিন্তু মাথা রাখবেন। সিলভার যেমন ইভি বা ব্যাটারি সেক্টরে যেমন লাগে, গোল্ড কিন্তু ইভি বা ব্যাটারি সেক্টরে কোনোভাবেই কিন্তু কোনো কাজে লাগে না। ক্লিয়ার? তো এবার দেখে নেই এআই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সে কত পার্সেন্ট আছে। তো ইলেকট্রনিক্সে আছে প্রায় 12% মতো ডিমান্ড আছে। এআই এবং সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সে প্রায় 12% ডিমান্ড আছে সিলভারের। তো সিলভার হলো সবচেয়ে ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কমার্শিয়াল মেটালসের মধ্যে। এই কারণে ব্যবহার হয় চিপসেট, ট্রানজিস্টার্স, এআই সার্ভার। ঠিক আছে, ডেটা সেন্টার্স, হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রনিক্স। এআই বুম মানে শুধু কিন্তু সফটওয়্যার না, এআই মানে আস্তে আস্তে যত আমরা দেখছি তো যে এআই বুম করছে, এখন সবকিছু এআই এর মাধ্যমে হচ্ছে। তো এআই বুম মানে কিন্তু সফটওয়্যার না, এটা হার্ডওয়্যার ডিমান্ড এক্সপ্লোশন। কারণ এআই যে সফটওয়্যারগুলো চলে এগুলো তো সার্ভার মাধ্যমেই তো চলে। তো সেই সার্ভারগুলোতে এই যে এআই যে সার্ভারগুলো ইউজ হয় এগুলোতে সবেতেই আপনার সিলভার কিন্তু প্রয়োজন। ঠিক আছে, গোল্ড এখানে সীমিত, সিলভার এখানে কিন্তু ক্রিটিক্যাল। ঠিক আছে, এখানে কিন্তু সিলভার কিন্তু এখানে লাগবেই। গোল্ড হয়তো অল্প লাগলেও লাগতে পারে, কিন্তু সিলভার এখানে লাগবেই লাগবে। ক্লিয়ার? এবার দেখে নিই মেডিকেল অ্যান্ড ইকুইপমেন্টস। মেডিকেল সেক্টরেও কিন্তু সিলভারের কিন্তু একটা ভালো ডিমান্ড আছে। 7% পর্যন্ত কিন্তু এই মেডিকেল ইকুইপমেন্টসে কিন্তু সিলভার লাগে। ঠিক আছে, সিলভারের আরেকটা আন্ডাররেটেড ব্যবহার হলো কি মেডিকেল সেক্টর। সিলভারের বৈশিষ্ট্য ন্যাচারাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, ইনফেকশন রেসিস্ট্যান্ট। ব্যবহার হয় সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, মেডিকেল কোটিং, ওয়াটার পিউরিফিকেশন, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট। হেলথ সেক্টর গ্রো করলে সিলভার ডিমান্ড কিন্তু সাইলেন্টলি কিন্তু বাড়ে। হেলথ সেক্টর যদি গ্রো করে সিলভারের ডিমান্ড কিন্তু সাইলেন্টলি ভাবে বাড়ে। গোল্ড এই কাজে প্রায় ব্যবহার হয় না। গোল্ড কিন্তু এখানে কোনো রকম ভাবে এইসব ইকুইপমেন্টে গোল্ড কিন্তু কোনো রকম ভাবেই ব্যবহার হয় না। বুঝেছেন? জুয়েলারি প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট আর
প্লাস হচ্ছে আদার্স, মানে বাকি অংশটা কি হয়, এই অংশটা গোল্ডের সাথে তুলনাযোগ্য, কিন্তু চরিত্র কিন্তু এখানে আলাদা। ঠিক আছে, সিলভার ব্যবহৃত হয় জুয়েলারি, স্পেশালি মিডল ক্লাস মার্কেট, পয়েন্টস অ্যান্ড বার, ইটিএফ অ্যান্ড ডিজিটাল সিলভার। ডিফারেন্স, গোল্ড ইনভেস্টমেন্ট ড্রাইভেন বাই ফেয়ার অ্যান্ড সেফটি, আর সিলভার ইনভেস্টমেন্ট ড্রাইভেন বাই গ্রোথ প্লাস হচ্ছে স্পেকুলেশন। ক্লিয়ার? এই কারণেই সিলভার আজ আর শুধু গয়নার ধাতু নয়, এটা আজ এনার্জি, টেকনোলজি আর ফিউচার ইকোনমির একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একটা কথা মনে রাখবেন, যত বেশি গ্রো পোটেনশিয়াল তত বেশি কিন্তু ঝুঁকি। ঠিক আছে, গ্রো পোটেনশিয়াল যত থাকবে তত কিন্তু ঝুঁকিও কিন্তু তার মধ্যে বেশি থাকবে। এবার একটু দেখি সাপ্লাই প্রবলেম সিলভার মাইনিং এ এত কঠিন কেন, সিলভার মাইনিং এত কঠিন কেন? ডিমান্ড তো আছে জানি, সিলভারের ডিমান্ড আমরা আছে যেটা ভালোই দেখলাম, কিন্তু সেই ডিমান্ড থাকলেও সাপ্লাইটা কিন্তু মানে অতটাও ইজি না, সাপ্লাইটা কিন্তু একটু কঠিন। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গ্লোবাল সাপ্লাই ভার্সেস ডিমান্ড। অ্যানুয়াল সিলভার মাইনিং হয় কত বলুন তো? 25,800 টন অ্যানুয়াল সিলভার মাইনিং হয়। ঠিক আছে, 25,800 টন। সেখানে অ্যানুয়াল ডিমান্ড কত? 37,000 টন হচ্ছে ডিমান্ড। ঠিক আছে, তাহলে কত মানে কত টন আপনার মাইনাস হচ্ছে, মানে 25,000 আপনার হচ্ছে কি সিলভার মাইনিং হচ্ছে, মানে তৈরি হচ্ছে, আর অ্যানুয়াল ডিমান্ড মানে এই যে সেক্টরগুলো দেখালাম, এই সেক্টরগুলোতে ডিমান্ড হচ্ছে আপনার 37,000 টন, ঘাটতি হচ্ছে 11,000 টন। প্রতি বছর কিন্তু 11,000 টন করে সিলভার কিন্তু ঘাটতি। ঠিক আছে, এবং এই ঘাটতি চলছে কিন্তু 5 বছর ধরে। সিলভার মাইনিং এত কঠিন কেন? কারণ সিলভার আলাদা করে খুব কমই মাইনিং হয়। বেশিরভাগ সিলভার আসে কোথা থেকে বলুন তো? কপার, জিঙ্ক, লিড মাইনিং এর বাই প্রোডাক্ট হিসাবে। এক্সাম্পল, কপার মাইনিং 1% কমলে সিলভার সাপ্লাই প্রায় 5% কমে যায়। ঠিক আছে, মানে মাইনিং, কপার মাইনিং যদি ধরুন এখানে 1% কমে যাচ্ছে, ঠিক আছে, 1% যদি কপার মাইনিং কমে যায় তো সেখানে সিলভার সাপ্লাই প্রায় 5% কমে যায়। এই জন্য সাপ্লাই হঠাৎ বাড়ানো প্রায় কিন্তু অসম্ভব। বুঝতে পেরেছেন? এইবার দেখি রুপি দুর্বল হলে সিলভার কেন বাড়ে। আমাদের টাকার দাম যদি মানে কমে যায় তো সেখানে সিলভারের দাম কেন বাড়ে? সিলভার হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম নির্ধারিত হয় ডলারে। ঠিক আছে, রুপি দুর্বল হলে ইম্পোর্ট কস্ট বাড়ে, গোল্ড অ্যান্ড সিলভার দেশীয় বাজারে দাম বাড়ে। তাই আইএনআর উইকনেস ইকুয়াল টু প্রিসিয়াস মেটাল সাপোর্ট। ইটিএফ ও নতুন ইনভেস্টার্স, 2025-এ সিলভার ইটিএফ ইনভেস্টমেন্ট বেড়েছে 25%। ঠিক আছে, 2025-এ সিলভার ইটিএফ, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটাকে বলি, মানে স্টক মার্কেটের মাধ্যমে, মানে এক্সচেঞ্জের মাধ্যমে যেটাকে পারচেস করা, তো এখানে ইনভেস্টমেন্ট বেড়েছে কত? 25% কিন্তু ইনভেস্টমেন্ট বেড়েছে। রিটেল প্লাস হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর দুজনেই ঢুকছে। ইটিএফ মানে হচ্ছে ফিজিক্যাল ডিমান্ড না হলেও প্রাইসে কিন্তু প্রেসার একটা তৈরি হয়। ঠিক আছে, 2026 সিলভার প্রাইস প্রেডিকশন। ঠিক আছে, এবার দেখি, এখন প্রশ্ন আসছে, এত ডিমান্ড, এত শর্টেজ, এত মোমেন্টাম, তাহলে সিলভারের দাম 2026-এ কোথায় যেতে পারে? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ব্রোকারেজ প্রেডিকশন কিসের উপর ভিত্তি করে? রেপুটেটেড ব্রোকারেজ ভিউ বলছে, যেমন মতিলাল ওসওয়াল এবং অ্যাক্সিস সিকিউরিটিজ দুটোই বলছে 2026 সালের শেষ নাগাদ সিলভার 2.4 থেকে 2.5 লাখ প্রতি কেজি হতে পারে। ঠিক আছে, 2,40,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত প্রতি কেজি হতে পারে। বর্তমান দাম এখন 2 লাখ ধরলে আপসাইড প্রায় কিন্তু 25%। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই প্রেডিকশন কি নিশ্চিত নাকি কিছু অ্যাজাম্পশনের উপর এটা দাঁড়িয়ে? ঠিক আছে, সেটাই দেখার। এই প্রেডিকশন দাঁড়িয়ে আছে কোন কোন পিলারের উপর সেটা একটু দেখে নিই। এই যে প্রেডিকশনটা করছে দুটো ব্রোকারেজ হাউস যে প্রেডিকশন করছে যে সিলভার আগামী 2026-এ 2,40,000 থেকে বা 2,00,000 টাকা পর্যন্ত যেতে পারে, তো এটা কিসের উপর মানে তারা প্রেডিকশন করছে? তো এখানে প্রথম আমরা তিনটে পিলার দিয়ে যে কিসের উপরে এই প্রেডিকশনটা দাঁড়িয়ে আছে। প্রথম পিলারটা আমরা দেখবো, পারসিস্টেন্ট ডিমান্ড সাপ্লাই গ্যাপ। ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে। অ্যানুয়াল ডিমান্ড আপনার হচ্ছে 37,000 টন, অ্যানুয়াল সাপ্লাই হচ্ছে আপনার 35,800 টন, ঘাটতি 11,000 টন। টানা 5 বছর ধরে যতদিন এই গ্যাপ বন্ধ না হবে সিলভারের লং টার্ম প্রেসার থাকবে কিন্তু উপরের দিকে। দ্বিতীয় নম্বর পিলার, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড ভিজিবিলিটি নট স্পেকুলেশন। সিলভারের ডিমান্ড ফিউচার ইমাজিনেশন কিন্তু নয়, এটা অলরেডি ভিজিবল। সোলার ক্যাপাসিটি এক্সপেনশন, ইভি প্রোডাকশন লাইন, এআই অ্যান্ড ডাটা সেন্টার বিল্ড আউট, এগুলো পলিসি ড্রাইভেন, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু নয়। 3 নম্বর পিলার, উইক রুপি প্লাস হচ্ছে গ্লোবাল ইনফ্লেশন হেজ। রুপি উইকনেস এবং ইনফ্লেশন হেজ, ডলার শক্তিশালী হলে, আয়নার দুর্বল হলে সিলভার ও গোল্ড দুটোরই কিন্তু দাম দেশীয় বাজারে কিন্তু বাড়ে। ঠিক আছে,
কিন্তু এখানেই আসে কিন্তু একটা বড় রিস্ক। এখন আপনাকে একটা আনকমফোর্টেবল সত্য কিন্তু বলতেই হবে, এই 25% আপসাইডের পেছনে 25% রিস্ক নেই, বরঞ্চ রিস্ক কিন্তু এখানে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, রিস্ক এই যে 25% আপসাইড যাচ্ছে মানে যে এর 25% রিস্ক আছে তা কিন্তু না, এর কিন্তু রিস্ক কিন্তু অনেক বেশি, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। সেই রিস্ক গুলো কি? রিস্ক নাম্বার 1, সিলভার মার্কেট হচ্ছে খুব ছোট। সিলভার মার্কেট ক্যাপ গোল্ডের তুলনায় অনেক ছোট। এর মানে কি? কম টাকায় প্রাইস নাড়ানো যায়। ফিউচার্স মার্কেটে লেভারেজ বেশি, স্পেকুলেশন দ্রুত প্রাইস ইনফ্লেট করে, তাই সিলভার দ্রুত ওঠে আবার দ্রুত পড়ে। 2 নম্বর রিস্ক, প্রাইস মুভমেন্ট থেকে ডিমান্ড গ্রোথ। আরেকটা বড় ওয়ার্নিং সাইন হলো সিলভারের দাম বেড়েছে 130%, কিন্তু ডিমান্ড বেড়েছে ধীরে ধারাবাহিকভাবে। তাহলে প্রশ্ন, ডিমান্ড যদি 5 বছরের ধরে বাড়ে, প্রাইস যদি 1 বছরে এক্সপ্লোড করে, তাহলে এই জাম্প কতটা ন্যাচুরাল? এখানে স্পেকুলেশনের ভূমিকা অস্বীকার করা যায় না। 3 নম্বর রিস্ক, হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট 1980 সিলভার ক্র্যাশ, যেটা অনেকেই আমরা জানি। ইতিহাস আমাদের কিন্তু সাবধান করে। 1978 থেকে 1980 সিলভার প্রাইস কিন্তু বেড়েছিল কত বলুন তো? 8 গুণ বেড়েছিল সিলভার প্রাইস। এরপর 1 বছরের মধ্যে 80% ক্র্যাশ হয়েছিল হিস্টোরিক্যালি। ঠিক আছে, এটা কিন্তু হিস্টোরিক্যালি, কারণ মার্কেট ম্যানিপুলেশন, এক্সেস লেভারেজ, প্যানিক সেলিং। তো সিলভার ইতিহাসে একাধিকবার প্রমাণ করেছে এটা ইনভেস্টরের কিন্তু ধৈর্য পরীক্ষা নেয়। ঠিক আছে, 4 নম্বর রিস্ক হচ্ছে প্রফিট বুকিং ফেজ। যেখানে 130% রিটার্ন হয়েছে, সেখানেই প্রফিট বুকিং কিন্তু আসা স্বাভাবিক। ইটিএফ ইনভেস্টর, ট্রেডার্স, শর্ট টার্ম প্লেয়ার্স একসাথে বেরোলে কারেকশন ব্রুটাল কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এই 4টে রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে। ফাইনাল কনক্লুশন, সিলভার এখন শুধু সেফ হ্যাভেন নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড একেবারে রিয়েল, লং টার্ম আউটলুক পজিটিভ, কিন্তু মার্কেট সাইজ কিন্তু ছোট, ভোলাটিলিটি কিন্তু খুব বেশি। ম্যানিপুলেশন রিস্ক কিন্তু হিস্টোরিক্যালি দেখা গেছে, তাই অ্যাডভাইস সিলভারে ইনভেস্ট করুন, কিন্তু এমন টাকা দিয়ে যেটা 80% ক্র্যাশ রিস্ক হলেও জীবন কিন্তু আপনার বদলাবে না। ব্লাইন্ড অপটিমাইজেশন নয়, ডিসিপ্লিনড অ্যালোকেশন দরকার। প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট উইজডম যদি আমরা একটু দেখি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিলভারে ইনভেস্ট করলে মনে রাখবেন, এটা কিন্তু এফডি নয়, এটা গোল্ডের মতো শান্ত অ্যাসেটও কিন্তু নয়। সিলভার হলো হাই রিস্ক হাই ভোলাটিলিটি অ্যাসেট, তাই পোর্টফোলিওর ছোট অংশ এসআইপি লাইক স্ট্যাগার্ড এন্ট্রি নিন, ইমোশনাল বাইং কিন্তু একদমই নয় সিলভারের ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। সিলভার মানে সিলভার নিয়ে আগামী দিনের একটা ছোট্ট করে একটা ডেটা দিয়ে দেখালাম যে সিলভার কি আগামী দিনে মানে 2.5 থেকে 3 লাখ যেতে পারে, নাকি আগামী দিনে একটা বড় ক্র্যাশ আসতে পারে। তো সেই নিয়ে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।